সেরকম একটা চরিত্র। সো আমি যখন মাঠে নামবো ক্রিকেট খেলতে তখন আমাকে আসলে ক্রিকেটারদের মতোই খেলতে হবে। তো ছোটবেলায় যখন ক্রিকেট খেলেছি নির্মাণ তখন অনেক বছর আগে তো ক্রিকেট খেলার অভ্যাস ছিল না। তো এই চরিত্রের প্রয়োজনে বেশ কয়েকদিন কাঠের বলে মাঠে প্র্যাকটিস করতে হয়েছে। তো ওইটা বেশ চ্যালেঞ্জিং ছিল বাট মজাই ছিল। আমি ব্যাটিং করেছি আর মানুষ আমাকে বোলিং করেছে অনেকদিন পর সেই ছোটবেলার ফিল্ডে পেয়েছি। ছোটবেলায় কখনো বাজি ধরেছিলেন বা করেছেন? বাজি ধরিনি কখনো, না বাজি ইন্টারেস্ট জাগেনি কখনো। বা ধরার কোনো ইচ্ছা আছে কিনা না। বা খেলা? না, আমি তাসিম ভাই বুঝতে চাচ্ছি বাজিটা আসলে আপনার প্রেমিকার জন্য, দেশের জন্য, বা একটা জাতির জন্য, হ্যাঁ, কিসের জন্য আপনি এই বাজিটা করেছেন? আমি বাজি ধরিনি। যারা সিনেমা সিরিজটা দেখবেন তারা বুঝতে পারবেন যে গল্পে আসলে বাজির মাল্টিপল লেয়ার আছে। একটা ভালো গল্প কিন্তু ডিমেনশনাল হয়। তো অনেকগুলো ক্যারেক্টার আছে, অনেকের জীবনে বাজি ধরতে হয়। আমরা বাজি ধরে চেষ্টা করি কিছু একটা অর্জন করার জন্য। অনেক সময় বাজি ধরার পরে হয়তো আমরা যা অর্জন করতে চেয়েছিলাম তা অর্জন করি। আবার অনেক সময় অর্জন করার পরে ভাবতে শুরু করি যে যা অর্জন করতে চেয়েছিলাম সেটা অর্জন করে আসলে ভালো হয় ভুলই হয়ে। বাজিতে হিরোইনের সাথে আপনার কেমিস্ট্রিটা আমরা কেমন দেখতে পাবো? বাজিতে আমার সহশিল্পী ছিলেন নির্মান্তা আশা। তার চরিত্র ছিল আমার সহধর্মিণী। কেমিস্ট্রিটা খুবই কমপ্লেক্স, অনেকগুলো লেয়ার আছে। আর যেটা হয় যে একজন সফল মানুষের জীবনটা আমরা বাইরে থেকে যেভাবে দেখি তার ঘরের জীবনটা কতটা কঠিন হতে পারে এবং বাহ্যিক আহ, প্রভাব কিভাবে তার জীবনটাকে এফেক্ট করে সেটা হয়তো আমার আর নির্মান্তার ক্যারেক্টারের এই কেমিস্ট্রিতে আপনারা দেখতে পাবেন। আমরা কিছুদিন আগে একটা সিনেমা দেখেছি, মিস্টার অ্যান্ড মিসেস মাহি। আমরা কি ওই ধরনের কোনো কিছু ভেবে নিতে পারি? আমি আসলে সেই সিনেমাটা দেখিনি তো আমি বলতে পারছি না। হাসান ভাই, এখানেও অনেক দেখা গেছে যে সহধর্মিণীকে ইয়া করা হয়। আচ্ছা, আমি বলি। এই প্রশ্নটা আমি একটু উত্তর দিয়ে আপনারা শুনবেন। ওরা সুন্দর প্রশ্নটা হচ্ছে কতদিনের প্রিপারেশন নিয়েছেন। তো আমি তো আসলে অনেক বছরই গান শেখার পরে গানের জগতে পদার্পণ করি। গানের জগতে পদার্পণের পরে এক ধরনের কনফিডেন্স ছিল, যেহেতু আমি শিখে এসেছি, আমি জানি আমি গান লিখতে পারবো, সুর করতে পারবো, গাইতে পারবো এবং মানুষ আমার গান নিয়ে। কিন্তু যখন সেলিব্রিটি হওয়ার পরে টিভি চ্যানেল ডিরেক্টর আমাকে অভিনয়ের জগতে আমন্ত্রণ জানালো, শুরু থেকে কিন্তু শখেই একটা দুটো কাজ করেছে। শিহাব শাহিন ভাইয়ের কারণে, আফসানা মিমি আপার কারণে। কিন্তু যখন মানুষ আমার কাজকে ভালোবাসতে শুরু করলো আমি ভাবলাম যে আরেকটু কাজ করা উচিত। কিন্তু এক জায়গায় কিন্তু আক্ষেপ ছিল, গান যেরকম শিখে আমি করেছি আপনাদের জন্য, অভিনয়টা তো সেভাবে করিনি, করতে করতে শিখেছি। সো টিভিতে ইউটিউবে কাজ করে একটা সময় একটা তাগিদ অনুভব করেছি আসলে কাজটা আমাকে থামাতে হবে, আমাকে একটু পড়াশোনা করতে হবে। তো আমি কিন্তু 2-2.5 বছর কাজ করিনি। তো এর একটা মেইন রিজন ছিল আমি ভেবেছিলাম যে একটা বিরতি নিয়ে একটু পড়াশোনা করবো। এর ফাঁকে আমি যুক্তরাষ্ট্রে এলেতে ছিলাম। আমি 3 মাসের মতো পড়াশোনা করেছি অভিনয় নিয়ে। যেসব টেকনিক এবং পুল আউট শট নিয়ে আমি শুনেছি সেগুলো নিয়ে পড়াশোনা করার কারণে এবারের যে প্রিপারেশন এবার ডিফারেন্ট ছিল, এক। আর দুটো আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি তো আমার ভক্তদের কাছে, দর্শকদের কাছে দায়বদ্ধ। আমি যদি তাদের নতুন কিছু না দিতে পারি তাহলে তো আসলে আমার কাজ করার কোনো মানে নেই। তো আমার মনে হয়েছিল টিভি ইউটিউবে অনেক কাজ করেছি, যা করেছি আমার একটা ইস্তফা দিতে হবে। ওটিটিতে ভালো কাজ হচ্ছে, স্পেশালি চোরটি খুব ভালো কাজ করছে। So, গ্যাপ দেওয়ার দুটো কারণ ছিল, একটা হচ্ছে নিজেকে আরেকটু শিক্ষিত করা ইন দ্য ক্রাফট অফ অ্যাক্টিং, আর আরেকটা হচ্ছে যেহেতু ওটিটিতে ভালো কাজ হচ্ছে ওটিটিতে পদার্পণ করা। এই 2 বছরের মাঝে আসলে অনেকগুলো স্ক্রিপ্ট আমি পেয়েছি ওটিটি থেকে। কিন্তু ওটিটির একটা কালচার আমরা দেখতে পাচ্ছি যে থ্রিলার বেস, নেগেটিভ চরিত্র বেস। যখনই আমি স্ক্রিপ্ট পেয়েছিলাম আমার আসলে ওই চরিত্রগুলো আমাকে টানেনি। জাস্ট বিকজ একটা নেগেটিভ চরিত্র হিট হচ্ছে, এই ধরনের থ্রিলার হিট হচ্ছে, আমি সেটা করতে চাইনি। সো এরকম পেতে পেতে লাস্ট যখন আরিফের কাছ থেকে স্ক্রিপ্টটা পেলাম, চরিত্রের কাছ থেকে এবং আরিফের কাছ থেকে, আই ফেল্ট লাইক ইট হ্যাড সাম ইউনিক অ্যাসপেক্টস এবং আমার মনে হয় আমি এই চরিত্রটাকে জাস্টিস করতে পারবো। এই কারণেই আসলে এই গল্পটা দিয়ে আমার অভিষেক। যেটা যেটা হয় জি। একটা প্রশ্নই করতে পারবে না এই সেটে, আর একটা প্রশ্ন আর নাই এই। হ্যাঁ, বাড়ানোর বিষয় ছিল। আমি যেহেতু একজন পড়ন্ত বিকেলের ক্রিকেটার,
আমি একদম ইয়াং না, তো আমাকে একটু ওজন বাড়াতে হয়েছে, আমাকে একটু বোঝাতে হয়েছে যে আমার ফিটনেস খুব একটা ভালো না। কারণ আমার টিমে এমন হয়তো আরো চরিত্র আছে যারা ইয়াং, যারা আমার জায়গাটা নিয়ে নিতে চাচ্ছে, তারা মোর ফিট। আমাকে একটু বরং, আমি যখন আরিফের সাথে প্রথমে কথা বলছিলাম যে আমাকে কি একদম ফিট হতে হবে, মানে না, উল্টা, আপনাকে একটু মোটা হতে হবে। আমি কেন? কারণ আপনি তো আসলে পরন্ত বিকেল, আপনাকে এখন টিম থেকে বাদ দেওয়া হবে হয়তো। So, আপনি ইউর নট এট দ্য বেস্ট শেপ, সো আমাকে উল্টো আরো একটু ওজন বাড়াতে হবে। ভাই অনেকে ওয়েট করতেছে আর না, আর না, আর না, আপনারা তো আর হবে না, আর হবে না। আচ্ছা আমি তো অনেক বছর ধরে আপনাদের সামনে আছি না। তো প্রথম ইন্টারভিউ দিয়েছিলাম মনে হয় 2002 সালে। তখন যখন এরকম ইন্টারভিউ দিতাম, এই যে এটা চিন্তা করতে হতো না, যা মনে আসতো বলে ফেলতাম। এখন এটা চিন্তা করতে হয়, কারণ কি জানেন, আমি হয়তো একটা কথা বলে ফেলছি, সেটার অনেক কনসিকুয়েন্সেস থাকে। কারণ ওটার কোনো একটা অংশ দিয়ে এমন একটা শিরোনাম হবে যেটা আসলে হয়তো আমি ওভাবে বলতে চাইনি। ঘটনাটা ওরকমই হয়েছে। হয়তো আমি বোঝাতে ভুল করেছি, অথবা যারা শিরোনাম করেছে তারা অনাকাঙ্ক্ষিত ভাবে করেছে। হ্যাঁ, মানুষের জীবনে অসুস্থতা থাকে, আমারও আছে একটা প্রবলেম। ওনার ক্যামেরা বলছে আচ্ছা তো চিকিৎসাধীন আছি, কিন্তু আমি গান গাইতে পারি, গান গাইতে পারবো, টেনশন বাট আমি খুবই ভাগ্যবান মনে করি যে এই নিউজটা যেভাবেই ছড়িয়েছে, ভালো খারাপ, মানুষের যে ভালোবাসার দোয়া আমি পেয়েছি, এটাতে মনে হয়েছে যে আসলে আই হ্যাভ এ ভেরি ব্লেসড লাইফ। বাজিতে আপনার কোনো গান থাকবে? না, বাজিতে কোনো গান থাকে না। আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ এবার প্লিজ আমরা নিউজটা একটু জায়গা দেব। আমাদের ক্রিকেটার অ্যাক্টর আছে, সেই আমাদের কোচিং স্টাফ থেকে শুরু করে বনানী মাঠে আমরা কোচিং করতাম। সো সানি ওয়াজ দ্য মেইন পার্সন, দেখলে হয়তো চিনবে। আপনি যখন শুটিং করেছিলেন বা সিনেমায় অভিনয় করছিলেন, তখন মনে হয়েছিল যে ওই ক্যান্ডিডেট আমি যদি একটা মানে বাংলাদেশ দলকে এটা শেষ আমি একটা কথা বলবো, আমি এই সিরিজটা শুট করার আগে ক্রিকেট খেলা দেখতাম একভাবে, এখন আরো বেশি শ্রদ্ধা নিয়ে ক্রিকেট খেলা দেখবো। কারণ কি, ফিল্ডে খেলা আর আসলে ঘরে বসে সমালোচনা করা অনেক ডিফারেন্ট। আর পুরো দেশের প্রত্যাশা নিয়ে খেলাটা অনেক কঠিন। So, আমিও হয়তো দর্শক হিসেবে কষ্ট পাই যখন আমাদের দেশ ভালো খেলে না, কিন্তু এখন হয়তো খেলতে যে আমি বুঝতে পেরেছি ব্যাপারটা অত সহজ না। তো আমি আরেকটু আমার সুন্দর দৃষ্টিতেই খেলা দেখবো এখন থেকে।